আজকে আমি যে খাবারগুলা বেশিরভাগ মানুষ পছন্দ করে না সেই খাবারগুলা রেসিপি তৈরি করে দেখাবে। এই যে মুরগির পাক কয়েকটা মানে 4টা পাক নিয়ে নিচ্ছি, আর আমার বাচ্চা পাক খানা তার জন্য একটা চিকেন নিয়ে নিচ্ছি, মানে চিকেনের কিছু অংশ নিয়ে নিছি লেগ পিস। এখন পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি। কিভাবে করি তাহলে দেখেন। এই খাবারটা খেতে অনেক মজা এবং টেস্ট, আপনারা বাসায় চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। এখন দিয়ে দিছি গরম মশলার গুঁড়া, এখন দিয়ে দিছি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন একটু লেবু দিয়ে দিচ্ছি, লেবু চিপে দিয়েছি। আপনার চাইলে এই জায়গায় তেঁতুল টক বা সোয়া সস এগুলা দিতে পারেন। যাদের বাসা নাই আমার মতো লেবু দিয়ে দিবেন, তাহলে খেতে মজা লাগবে। আর দিয়ে দিছি বেসন, 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসন না থাকলে আপনারা এই জায়গায় চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিছি 1 চামচ ময়দা। এখন এই যে বারবিকিউ মশলা, এটা দিলে বেশি টেস্ট হয়, খেতে দারুণ লাগে। এটা না থাকলে সমস্যা নাই, আপনারা বাসায় যেসব মশলা মাংস থাকেন সেগুলো দিয়ে তৈরি করে দেখবেন, ভালো লাগবে। আর এটা দিলে বেশি ভালো লাগে, বারবিকিউ মশলার টেস্টটাই আলাদা। এখন সবগুলো আমি মাখিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি একটু কালার জন্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিই একটু মরিচ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়োর সাথে লবণ। এই খাবারটা এভাবে খেলে সবাই, ছোট বড় সবাই পছন্দ করবে। আপনার বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। আর দিয়ে দিচ্ছি কিছু সরিষার তেল। প্রথমে শুকনা করে মাখিয়ে নেব, তারপর সামান্য একটুখানি পানি দিয়ে, এই যে দেখেন শুকনো অবস্থায় কি হয়েছে। এখন একটু পানি দেওয়া লাগবে সামান্য পরিমাণে, যে মাখিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর এদিক দিয়ে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এই যে প্যানে তেল গরম হয়ে গেছে, আমি সেগুলো মুরগির পাকগুলো দিয়ে দিচ্ছি। এই মুরগির পাক কারা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমরা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা খেতে। এভাবে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম মিডিয়াম করে রাখবেন। এভাবে কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিবেন, তাহলে এটা মুসমুসা হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা আপনার সস বা রুটি দিয়ে খেতে পারেন, বিকালের নাস্তা হয়ে যাবে। অথবা এর সাথে যদি একটু ভুনা ডাল হয় তারপরে একদিনে অনায়াসে চলে যাবে। দেখেন কি সুন্দর মুসমুসা করে ভেজে নিলাম, খুবই কম সময়। আপনারা এটা বাসায় তৈরি করে নিতে পারেন, কারণ আমাদের বাসায় 2-3টা মুরগি প্রায় ফ্যামিলিতে আনে একসাথে মাসে বাজার করলে। আপনারা যদি চাইলে যে মুরগির পাকগুলো আলাদা করে এইভাবে ফ্রাই করে খেতে পারেন। আপনার বাসায় একবার হলে ট্রাই করবেন, অনেক মজা হয় এবং খেতে ভালো লাগে, মুসমুসা হয়। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমার ফাইনাল লুকটা দেখেন। এই যে কিছু কাঁচামরিচ নিয়েছি, কারণ আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি। যাদের বাসা বাচ্চা থাকে তারা ঝালটা কম দেবেন, এইভাবে আমার মতো আলাদা মরিচ দিয়ে খাবেন। এই যে আমার বাচ্চারে দিয়েছি রুটি দিয়ে, মানে চাপটি বানিয়ে। খুবই সহজে ঝটপট তৈরি করে নিতে পারেন। যদি চাপটি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কম সময়ে আপনারা কীভাবে এইভাবে রুটির মতো চাপটি বানাতে পারেন ঝটপট। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে।
আমার ছেলেটা আপনাদেরকে খেয়ে দেখাচ্ছে। ভিতরে দেখেন কি সুন্দর হয়েছে সিদ্ধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।